হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজও কোনো ধরনের কাজের ব্লগ নিয়ে আসিনি। আজ এসেছি কেয়া মাসির কিছু কথা বলতে। মানে টাকার জন্য এরা কত নিচে নামতে পারে, এদেরকে না দেখলে বোঝাই যায় না। তো কেয়া মাসিকে তোমরা কম বেশ সবাই চিনো। কেয়া মাসির ভিডিওতে আগে লাখের উপরে ভিউজ আসতো, এখন 1000, 2000, 3000 করে ভিউজ আসছে। তো ওদের তো ইউটিউবের, ফেসবুকের টাকায় সংসার চলে। তো এখন 1-2000 দিয়ে কি আর সংসার চলবে? তাই ওরা মানে এত নোংরামি শুরু করেছে ইউটিউবে এসে। তো কেয়া মাসি ওর বরকে গুলুকন্ডি বলে ডাকে ভালোবেসে। এতই যদি ভালোবাসো বরকে, বরের নামে যে এই যে বিধবা সেজে বসে আছো, এটা কি ঠিক করছো? কেয়া মাসি, তোমাকে মাসি বলতেও ঘৃণা হচ্ছে, তাও বলছি, সম্মান করছি এখনো পর্যন্ত। অনেকে তো দেখছি তুই তুই করে কথা বলছে, কিন্তু আমি বলছি না, আমি তোমাকে তুমি বলে বলছি আর সম্মান করছি মাসি বলে। তো যাই হোক, ওরা এখন খুব চিন্তায় পড়ে গেছে, কারণ ওরা তো এই যে বললাম ইউটিউবের টাকা, ফেসবুকের টাকা দিয়ে সংসার চালায়। তো ওরা রাতে শুয়ে শুয়ে কেয়া মাসি আর কেয়া মাসির বর গুলুকন্ডি ভাবতে থাকে যে কি করে সংসার চলবে। তাই ওরা ডিসিশন নিয়ে নিল যে আমি মানে গুলুকন্ডি আর কি, আমি ক্যামেরার সামনে আসবো না, তুমি বলে দিবে যে আমি তোমাকে ছেড়ে চলে গেছি। মানে এটা হয়তো কেয়া মাসির বুদ্ধি আর কি, নাটক। তো কেয়া মাসির টাকায় গুলুকন্ডি ওর বর এশ করছে, কোনো কাজ করছে না। তো তোমরা কি মানতে পারছো যে এত মানে সুখের জীবন ছেড়ে ও চলে যাবে ওর বাবা মার কাছে, যেখানে নাকি ও বসে বসে খাচ্ছে? তো যাই হোক, কেয়া মাসি এখন বিধবা সেজে ভিডিও করছে, কান্না করছে, চোখে তো এক ফোঁটা জলও নেই। আর তার মধ্যে আবার কাজল পরতে ভুলেনি, মাসি কাজল পরতে ভুলেনি, কাজল পরে মানে ভিডিও করছে, আমার বর আমাকে ছেড়ে, আমার গুলুকন্ডি আমাকে ছেড়ে চলে গেছে। আর কেয়া মাসি এটাও বলেছে, আগে যখন ভিডিও করতো খুব ভালো করে ভিডিও করতো, যখন দেখছে মনিটাইজ অন করতে পারছে না চ্যানেলটাকে, তখন আরও 5টা লোকের ভিডিও দেখে, তো দেখছে যে ওরা নোংরামি করে ভিডিও করছে, ভিউজ আসছে ভালো, তারপর নাকি কেয়া মাসিও ওই ধরনের ভিডিও করেছে। তোমরা একবার গিয়ে কেয়া মাসির আগের ভিডিওগুলো দেখো, একটা যদি ভালো ভিডিও পাও। আর বলেছে আগে কোনো বাজে ভিডিও করতো না, তোমরা শুধু গিয়ে দেখো। স্নান করছে, আর এই যে দেখো সোনারা আমি স্নান করছি, কিভাবে স্নান করতে হয়, এগুলো ভিডিও করতো আগে। আর বলছে আগে নোংরামি করে ভিডিও করতো না, 5টা লোকের ভিডিও দেখে তারপর করছে। আচ্ছা, 5টা লোকে গু খেলে কি তুমি গু খাবে নাকি? মানে আর কি বলে, আমি বয়সে বড় হয়েছি, বুদ্ধিতে না। এই যে কেয়া মাসি, তোমাকে বলছি, তুমি যদি বয়সে বড় হয়েছ, বুদ্ধিতে না, তাহলে ভিডিও করার বুদ্ধিটা কোথার থেকে আসে? বলছি হ্যাঁ, ও ভিডিও করতে বুদ্ধিটা খুব ভালো চলে আসে। আর বলছো আমার বয়সে বড় হয়েছে, আমি বুদ্ধি নেই? বুদ্ধি নেই তোমার না? মানে ইউটিউবে এসে যা তা শুরু করে দিয়েছ টাকার জন্য। তোমার গুলুকন্ডি তোমাকে ছেড়ে চলে গেছে, আর কত মিথ্যে নাটক করবে, কত ন্যাকামি করবে? আর তো একবার না, দুবার করেছে। প্রথমে একবার করেছে, বলেছে মানে প্র্যাঙ্ক করেছে, ওটা প্র্যাঙ্ক ছিল। এখন বলছে সত্যি সত্যি চলে গেল, প্র্যাঙ্কটা সত্যি হয়ে গেল। এটাও একটা নাটক, বুঝতে পারছো? এটা একটা নাটক করছে। দুবার হয়ে গেছে, 3বারে যখন চলে যাবে সত্যি সত্যি, তখন বুঝবে ঠেলা, বুঝলে? 2বার তো নাটক করছো ইউটিউবে এসে, 3বারে যখন সত্যি সত্যি চলে যাবে তখন বুঝতে পারবে কত ধানে আর কত চাউল। নাটক, এত নাটক কোথার থেকে? চোখে এক ফোঁটা জল নেই, তোমরা ভালো করে দেখো ভিডিও, চোখে এক ফোঁটাও জল নেই। আর যদি সত্যিকারের কান্না করতো, তাহলে কাজল তো একটু হলো নষ্ট হতো কি না বলো? কাজল যেমন লাগিয়েছে তেমনই রয়েছে, এত দুঃখের মধ্যেও কাজল লাগাতে ভুলেনি কেয়া মাসি।
কেয়া মাসির এইটা। তো যাই হোক, এখন সাকসেস হয়ে গেছে, অনেক ভিউজ চলে এসেছে। কেয়া মাসির গ্লুকন্ডি ওকে ছেড়ে চলে গেছে, অনেক ভিউজও এসেছে, সাকসেস হয়ে গেছে নোংরামি করে। মানে এদেরকে দেখলে না কি বলবো, এত নাটক করতে পারো, এত ন্যাকামি করতে পারে। এই যে কেয়া মাসি, তোমাকে বলছি খেতে পারো না, তোমার গ্লুকন্ডিকে বলতে পারো না খাটতে। ও তোমরা তো আবার খাটবে না, তোমরা তো আবার নোংরামি করে ভিডিও করবে আর টাকা ইনকাম করবে। তোমাদের তো মান সম্মান নেই, তোমাদের তো এইটা চাই, এটা মানি। ছি 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 ছি, তুমি বলতেও ঘৃণা হচ্ছে, কি বাজে একটা, মানে কি বলবো। আর তোমরা কেয়া মাসির ভিডিওতে গিয়ে কমেন্ট করছো যে মাসি তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, আন্টি তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। আরে কিছু হয়নি তো ঠিকটা হবে কি করে? তোমরা কি বুঝতে পারছো না এগুলো যে নাটক ন্যাকামি করছে? এখনো পর্যন্ত বুঝতে পারছো না? এগুলো সান্ত্বনা দিতে যেও না, এগুলো সান্ত্বনা দিতে যেও না, কোনো কিচ্ছু হয়নি। ওর গ্লুকন্ডি ওর ক্যামেরার পিছনে ক্যামেরা করছে, আর তোমরা সান্ত্বনা দিচ্ছ। কেমন বর আর কেমন তার বউ, ছি 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 ছি। শাঁখা সিঁদুর সব মুছে দিয়েছে, শাঁখাও খুলে নিয়েছে শুধুমাত্র এর মানির জন্য। ছি, টাকার জন্য কত নিচে নামতে পারে, মানে এদেরকে না দেখলে বোঝা যায় না। মানে ইউটিউবটা অন করলে এখন শুধু এগুলোই দেখতে পাই, আমার বর ছেড়ে চলে গেছে, আমার বউ ছেড়ে চলে গেছে। ওই যে ভিউজ কমে যাওয়াতে সবাই শুরু হয়ে গেছে, মানে সব ঠিক আছে, ওদের ক্যামেরার সামনে যত সব নাটক ন্যাকামি, ওরা তলে তলে সব ঠিক আছে। এই নাটকগুলো যদি একদিন সত্যি হয়ে যায় না, তখন বুঝবে ঠেলা, বুঝলে? পাবলিককে মানে বোকা বানাচ্ছ না, একদিন যখন সত্যি হবে তখন বুঝবে। আর কেয়া মাসি রোস্ট কী জিনিস সেটাই বুঝে না, জানে না। এত লোকে যে কেয়া মাসিকে রোস্ট করছে, সে কিছুই জানে না। কি সত্যি সাবিত্রী, মানে সত্যি এত রাগ উঠছে না কেয়া মাসির উপরে। কেয়া মাসিকে যদি সামনে পেতাম, ফালতু মহিলা, টাকার জন্য এত নিচে নামতে পারে। সাদা শাড়ি বিধবা সেজে ভিডিও করছে, আমার গ্লুকন্ডি আমাকে ছেড়ে চলে গেছে। গ্লুকন্ডি কি ভালোবাসা, এত যদি ভালোবাসো বিধবা সেজে বসে থাকতে না। ভালোবাসা আমার এটা। তো যাই হোক, তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, কিচ্ছু হয়নি, এত সান্ত্বনা দিতে যেও না, সব ঠিক আছে, শুধুমাত্র ভিউজের জন্য, টাকার জন্য, টাকা। তো চলো আর কিছু বলছি না। আমার কথায় যদি তোমাদের খারাপ লেগে থাকে, তোমরা যদি কেয়া মাসিকে এত ভালোবাসো, যদি আমার কথায় খারাপ লাগে, তাহলে আমার কিছু করার নেই। আর যারা কেয়া মাসিকে হেট করো, তাহলে একটা লাইক আর কমেন্ট করে যেও আমি কথাগুলো ঠিক বলেছি না ভুল। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।